দিদি, আমাদের সকলের তরফ থেকে আমার একটা অনুরোধ আছে। বলো। একটা গান শুনবো তো? এই বাবা, এটা তো আমার কথা ছিল না। না সে তো জানি, কিন্তু আমি তো শুধু দর্শকদের মনের কথাটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। দিদি একটা, দিদি একটা, দিদি। হ্যাঁ আমরা শুনতে চাই দিদি একটা গান। আচ্ছা ঠিক আছে, চলো। দিদি দিদি একটা বাংলা গান প্লিজ, একটা বাংলা গান প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, তখনই তো হলো দেখা, যেই না নয়ন কিছু চেয়েছে, জানাজানি হয়ে গেছে আধা, যখনই কথা পেয়েছে। জানি না তো কি যে হবে এরপরে, কিছু পেলে হৃদয়। আসছে আষাঢ় মাস, তাই ভাবছি কি হয় কি হয়, কি জানি কি হয়। এক বৈশাখে দেখা হলো দুজনা, জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস,
জানি কি হয়। তুমি বাইরে যাবে? বাইরে যাবে? চলো, যাবো না কেন? চলো। মহুল, জানো তো মামা, আজকে না বাপের কথা খুব মনে পড়ছে। জানি মা, তোমার বাপি ওপর থেকে সবকিছু দেখছেন। তোমার বাপি আকাশের তারা হয়ে সারা জীবন তোমাকে আলো দেবেন, এটুকু বিশ্বাস তুমি রেখো মা। কেমন? তোরা এসছিস? কি ব্যাপার সেচকা? আমার গান তোমার এত অপছন্দের, সেটা তো বলে দিলে পারতে। কি কথা বলছিস তুই? তোর গান আমার অপছন্দ হবে এটা তুই ভাবলি কি করে? আমি তখন তাই ভাবছি, তাই মনেও করছি। যাই হোক, তোমাকে একটা খবর দিই, খুব খারাপ খবর। ঘটনাচক্রে আমি জিতে গেছি। মহুল, তুই তুই এই ধরনের কথাবার্তা আমাকে কেন বলছিস? কি বলবে? কি কথাবার্তা বলবে? তোমার তো আজকে প্রোগ্রামের সময় ওখানে থাকার কথা ছিল, কোথায় ছিলে তুমি? এলে না কেন? আচ্ছা সেচকা, তোমার যদি ওখানে যেতে ইচ্ছে নাই করতো, তুমি বলে দিতে পারতে তো। তুমি আমাকে প্রোগ্রামে নিয়ে গেলে, গাড়ি থেকে নামালে, তারপর গোটা প্রোগ্রামে আমি তোমাকে চোখেই দেখলাম না। হাওয়া কি কথা বলছিস তুই মহুল? আমাকে দেখতে পাসনি? কি আই সেজু ঠাকুরপো, একদম মিথ্যে কথা বলবে না। আমরা সবাই ছিলাম, কেউ কিন্তু তোমাকে দেখেনি। না সেজা, দেখ অসুবিধা হওয়ারই তো কথা। তোরা সেলিব্রিটি হয়ে গেছিস এখন, তোরা ব্যাপারটাই আলাদা। লোকজন তো তোকে চেনে না। দেখ এখন পাবলিক প্রোগ্রামে যাবি, লোকজন দেখবে, সেখানে তুই মধ্য হয়ে যেতে পারতিস, সেই জন্য যাসনি, তাই তো? আরে মহা মুশকিল। আরে এটা বলতেই তো পারতিস। আমি তো ভাবতেই পারছি না যে আপনি জাননি। খুব বড় ভুল, খুব বড় ভুল করেছে আমি তোমাকে বিশ্বাস করে। কি ভুল করেছিস তুই আমাকে বিশ্বাস করে বল তো মহুল? আমি তো বিশ্বাস করেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তুমি চাও যে আমি গান গাই। তার থেকেও বড় কথা, আমি তো জানি যে তুমি তোমার প্রাণের থেকেও বেশি রোদ্দুরকে ভালোবাসো। আর ওর জন্য তুমি আজকে যাই হোক না কেন, আজকের দিনটায় তুমি অন্তত উপস্থিত থাকবে সেচকা। কিন্তু আমি বুঝতে পারিনি যে তুমি ওখানে থাকবে না। খুব আঘাত পেয়েছি। কতটা আঘাত পেয়েছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, তুমি আমার সম্পর্কে গুরুজন, শ্রদ্ধার মানুষ। তোমাকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু বিশ্বাস করো সেচকা, তোমাকে খুব মন থেকে ভালোবাসি তো। আর ভালোবাসবো না, কথাও বলবো না তোমার সঙ্গে। কি আর বলবো, এটা আমার কপাল। আমার কপাল না বই কি আর কি বলতে পারি বল? আমি যে তোকে ভালোবাসি, আমি যে রোদ্দুরকে ভালোবাসি, আমি যে চাইতাম, মন থেকে চাইতাম যে তুই গানটা গাস, রোদ্দুর গানটা গাক। এটা তোকে আমি যদি না বোঝাতে পারি, বা রোদ্দুরকে না বোঝাতে পারি, এটা আমার অক্ষমতা। তবে হ্যাঁ, মানুষের পরিস্থিতিগুলো সবসময় সবাইকে বোঝানো যায় না, এটা আমি বিশ্বাস করি। সেজু ঠাকুরপো, কি হয়েছে গো তোমার? হ্যাঁ, অদ্ভুত। তুমি তো সবসময় হাসি খুশি থাকো, তোমাকে তো কখনো এরকম মন মরা দেখিনি। আরে মেজ বৌদি, মন মরা হতে যাবো কেন? যেটা বিশ্বাস করি, যেটা মন থেকে বিশ্বাস করি, সেটাই সবাইকে জানালাম। সেজকা,
কি হয়েছে বলো তো? কি হয়েছে? কোনো কারণে মন খারাপ? ওরে ভাইপো, মন খারাপ হতে যাবে কেন? না না না, এতগুলো বছর বিয়ে হয়ে এসছি এ বাড়িতে, কোনোদিন তোমাকে এরকম দেখলাম না। আজকে হঠাৎ তোমাকে কিরকম একটা লাগছে, বলো না গো কি হয়েছে সেচকা, মন খারাপ তোমার? হ্যাঁ রে সেজদা, আমি বলছি ও যেটা বললো সেটাই ঠিক, নাকি কোনো ফিল্ম হাত থেকে ফসকে টসকে গেছে সেই জন্য? আরে না রে বাবা, না, ওইসব কিছুই না। যাকে তোরা এক্ষুনি এসছিস, যাকে রেস্ট নিয়ে চেঞ্জ কর। বলছি মোহন, তুই আমার সাথে মন থেকে কথা নাই বলতে পারিস, কিন্তু আমি মন থেকে কনগ্রাচুলেট করলাম। কনগ্রাচুলেশনস মোহন। আমাদের খুব খারাপ লেগেছে জানেন তো সেচদা, আপনি প্রোগ্রামটায় গেলেন না, আর দাদা তো সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোন না, ওই জন্য দাদাও গেলেন না। তুলতুলির ব্যাপার তো আমাদের হাতে নেই, ও নিজের মুডের ওপর চলে। আর সোনাঝুরি অনুরূপ কখন যে বেরিয়ে এলো আমরা তো খেয়ালই করতে পারলাম না, হঠাৎ করে, তাই না? কি যে হয়ে গেল একটা কি জানি, অথচ আজকে এত আনন্দের একটা ব্যাপার। সত্যি আজকে ও কি ভালো গেয়েছে মহুল, বিশ্বাস করো সেচকা, দারুণ গেয়েছে। রে ওরে, আমি তো জানতাম আমার মহুল ভালো গান করবেই। ও যদি না যেত কত বড় বোকামো করতো ও নিজে জানে না। থাক সেচকা, সরি, আমি তোমাকে আর কিছু বলবো না। সবাইকে প্রণাম করা হয়ে গেছে, তোমাকেই প্রণামটা করা হয়নি। করবো নাকি সেটাও করতে পারবো না। ওরে বোকা, তুই যদি প্রণাম করতে চাস কর, আমার কিসের আপত্তি। তবে যে মানুষটাকে, যার সাথে মন থেকে কথা বলতে পারবি না, তাকে মন থেকে প্রণামটা করতে পারবি তো? থাকো। আচ্ছা, তুমি বা কেন বুঝতে পারছো না সেচকা? মন তোমাকে কতটা ভালোবাসে, কতটা রেসপেক্ট করে, কতটা শ্রদ্ধা করে তোমাকে। আজকে তুমি গেলে না, মহুল কতটা হার্ট হলে তুমি বুঝতে পারছো? দেখো, আমি নয় তাও প্র্যাকটিক্যালি ভাবার চেষ্টা করতে পারি, বোঝার চেষ্টা করতে পারি যে তোমার নিশ্চয়ই কোনো কাজ পড়ে গেছিল, তাই তুমি ওখানে থাকতে পারোনি। কিন্তু মহুল, ও তো এত প্র্যাকটিক্যালি ভাবতে পারে না, তো ইমোশনাল। ও সেজো ঠাকুরপো, কি হয়েছে আমায় বলো না। মানে আচ্ছা, কোনো ছবি যে তোমাকে কাস্ট করেছিল, তারপরে ছবিটাই ক্যান্সেল হয়ে গেছে, এরকম কিছু কি? মেজৌদি, আর কেউ জানুক না জানুক, তুমি তো খুব ভালো করেই জানো আমি অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে এই জায়গাটা পেয়েছি। এইসব নিয়ে আমি মাথা ঘামাই না। আসলে জানো, খুব মাথা ব্যথা করছিল, শরীরটাও খুব খারাপ লাগছিল, তাই বাড়ি চলে এলাম। তোমার এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না সেচকা। আমিও না, আমি এটা একদমই বিশ্বাস করতে পারলাম না সেচকা। আর একটা কথা সেচকা, আমি সত্যিই জানি না আজকে কি এমন হয়েছে যার জন্য তুমি এই কাজটা করলে। একদিন তোমাকে এই উত্তর কিন্তু দিতে হবে সেচকা, আর যদি তুমি উত্তর না দাও, সেই উত্তর আমি খুঁজে বার করব। আচ্ছা ব্যাস, না না ব্যাস, ডান, ব্যাস, আর না, এবার আর একজনের রাগ করবে না, ব্যাস। মানলাম সেচকার আজকে ওখানে থাকা উচিত ছিল, থাকতে পারেনি। ধরে নিলাম যে সেচকার হয়তো সত্যি কোনো কাজ পড়েছিল, বা হয়তো সত্যি শরীরটা খারাপ লাগছিল। আর তাও তুমি তো এটা ভুলে যেতে পারো না মহুল, যে আজকে সেচকা যদি তোমাকে নিয়ে ওখানে না আসতো, প্রোগ্রামে যদি না পৌঁছে দিত, তাহলে তো তোমার গান গাওয়াটাই হতো না। মহুল, রাগ করিস না, রাগ করিস না। হয়তো আমি অল্প বিস্তর ছবি করে একটু জায়গা করতে পেরেছি, কিন্তু আসলে কিন্তু আমি একটা বাতিল মানুষ। আমার উপরে রাগ করতে নেই। কি হয়েছে, কি হয়েছে বলো না আমায়। আচ্ছা দেখো, আমরা একসাথে এক বাড়িতে এক ছাদের তলায় সবাই মিলে থাকি। কতদিন তুমি বাড়িতে ছিলে না বলো তো? এতদিন পর এই বাড়ি ফিরে এলে। তুমি না থাকলে বাড়িটা যে কিরকম প্রাণীর লাগে আমি তোমায় কি বলবো। আমরা সবাই বলা বলি করি, এই তুমি
থাকলেই ব্যাস দাদার সাথে মজা করো, খুনসুটি করো, ঝগড়া করো। তুমি থাকলে বাড়িতে আলাদা একটা প্রাণ জেগে ওঠে সেজ ঠাকুরপো। এই তো আমার বিয়ের পর থেকে বোধহয় 2-3 বছর তুমি বাইরে ছিলে, তারপর থেকে তো আমরা একসাথেই আছি। আমি কোনোদিনও তোমাকে এরকম দেখিনি সেজ ঠাকুরপো। কি হয়েছে? কিচ্ছু হয়নি মেজবুদি, কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। দেখি ছাড়ো না এইসব কথা। বলছিলাম তোদের হাতে ওটা দেখে তো বুঝে গেলাম যে তোরা প্রাইজ পেয়েছিস। বাকি সবার কি খবর? দেখো সেচকা, মহলের জন্য যেমন গর্ব হচ্ছে, আনন্দ হচ্ছে, রূপের জন্য কিন্তু খারাপও লাগছে। ভালোই গিয়েছে, কিন্তু কোনো কোনো পজিশন পেল না, কোনো প্রাইজ পেল না। আমিও ভাবিনি যে আমি এইভাবে প্রাইজটা পেয়ে যাব। যে এত বড় একজন সিঙ্গার, নাম ডাক আছে, সে প্রাইজটা পেল না, আমি পেয়ে গেলাম। আমার খুব গিল্ট ফিল হচ্ছে জানো তো সেচকা। আমি জানি এই কথাটা হয়তো অনুরূপ কিছুতেই বিশ্বাস করবে না। ইনফ্যাক্ট আমার নামটা অ্যানাউন্সমেন্টের পর ও তো হল ছেড়েই বেরিয়ে গেল। তাই নাকি? এটা তো বাড়িতেও আসেনি। সোনাঝুরির খুব শরীর খারাপ হয়েছিল বলেই তো রোদ্দুর প্রায় ফাংশনটা মিস করতে করতে কোনো রকমে পৌঁছেছিল। এখন যে মেয়েটাকে নিয়ে কেন বাইরে বাইরে আছে কে জানে। আসলে অনুরূপের মন খারাপ তো, সোনাঝুরি আছে ওর সঙ্গে, সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা সান্ত্বনা দিকার যাই করুক, সেটা বাড়িতে এসে করলেই তো হতো। তবে আমি একটা কথা বলবো, ওরা দুজনে দুজনের প্রতি যেভাবে নজরবন্দি হয়ে আছে, আর বেশি দিন রাখা যাবে না, বুঝলি ছোট। আমি সোনাঝুরির বাবাকে ফোন করেছি, উনি কলকাতায় এলেই আমরা কথাবার্তা বলবো। হ্যাঁ সেই ভালো মেজমা, ভালোই হবে। ঘি আর আগুন কথায় বলে বেশি দিন পাশাপাশি রাখতে নেই। আচ্ছা সত্যি তো? হ্যাঁ সত্যি তো বলো। বাড়িতে তো একজন প্রাইজ পেয়েছে না, অনুরূপ প্রাইজটা পায়নি বলে আমাদের সবার খুব খারাপ লাগছে। কিন্তু অলরেডি ওর তো নাম হয়ে গেছে। ওর এসব প্রতিযোগিতায় জিতলেও কি আর না জিতলেও কি, অথচ দেখো রাগ করে বাইরে বসে আছে। আর সোনাঝুরিটাই বা কি, জোর করে ঘরের মধ্যে টেনে নিয়ে আসবি তো না। দেখো এই প্রাইজটা আমি না পেয়ে যদি অন্য কেউ পেত, তাহলে অনুরূপ হয়তো এতটা রিয়্যাক্ট করতো না, আমি শিওর। না মৌল, তুমি প্রাইজ পাওয়াতে আমি রাগ করিনি, কংগ্রাচুলেশনস। আসলে কি বলো তো, প্রাইজ জিনিসটা খুব আপেক্ষিক তো, জনগণ ঠিক করে দেয়। জনগণ আমায় প্রাইজ দিয়েছে, তুমি নিশ্চয়ই সেটা স্বীকার করবে। তোমার কেন মনে হলো মহুলদি যে তুমি প্রাইজ পেয়েছো বলে ও তোমার উপর রেগে আছে? দেখো সোনাঝুরি, মনে করার কি যথেষ্ট কারণ ছিল না? শেষ পর্যন্ত তোমরা প্রোগ্রামে থাকলে না, আমাদের সঙ্গে একসঙ্গে বাড়ি ফিরলে না। আমার ধারণা তুমি ভুল জানো, আমরা শেষ অবধিই ছিলাম। না হলে অ্যানাউন্সমেন্টটা আমরা দেখলাম কি করে বলো? তাছাড়া তারপরে তো কিছু করার ছিল না, আর ও অনেকক্ষণ খালি পেটে, তাই আমি ভাবলাম ওকে বাইরে নিয়ে কোথাও একটা খাওয়াই, তাই গেছিলাম। আচ্ছা সোনাঝুরি, তোর এইরকম পেটের কন্ডিশন, হ্যাঁ তুই বাইরে আজকে খেতে গেলি? আজকের দিনটা বাইরের খাওয়া অ্যাভয়েড করা উচিত ছিল না? তো খাওয়ালি যখন আমাদের বাদ দিলি কেন? আমরা কি দোষ করেছিলাম? বানের জলে ভেসে এসেছিলাম যেন, খাওয়ালো না, বেঁচে বেঁচে খাওয়ালো। আচ্ছা তোমাদের তো যে কোনো দিন খাওয়াতে পারি, কবে খাবে বলো? রূপ, বলতে দেবে। আমার কিন্তু একটা দুঃখ থেকে গেল। না আমি বলছি না মহুল জিতেছে, ফার্স্ট হয়েছে, তাতে আমার কোনো আনন্দ নেই। খুব আনন্দ হয়েছে, গর্ব হচ্ছে মহুলের জন্য। কিন্তু বিশ্বাস কর,
তুই জিতলেও আমার একই রকম আনন্দ হতো। তুই জিততে পারিসনি তার কিন্তু আমার দুঃখ রয়ে গেল। আমি জানি তোর হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই কথাগুলো বিশ্বাস হবে না, তবু আমার মনে হলো তোকে বলে রাখা দরকার। থ্যাংক ইউ দাদা ভাই। থ্যাংক ইউ সো মাচ। আসলে তোরা তো ওখানে নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিলি, ওখানে অনেক রকম কথা উঠেছে বুঝলি, পাবলিক কিন্তু রিয়্যাক্ট করেছে। তুই আমার কথা মিলিয়ে নিস দাদা ভাই। ওই মহিলা আইদার কোনো বড় টাকার অ্যামাউন্টের টোপ দেবে বা আমার ধারণা ওনার অন্য কোনো ইন্টারেস্ট আছে। ফার্দার যদি একটা কথা ওই মহিলা সংক্রান্ত বলো তুমি, তোমাকে আমি এমন শিক্ষা দেব তুমি সারা জীবন মনে রাখবে। কাজটা যেন হয় সমস্যা। ওকে ওকে ওকে, একদম পাক্কা। তোমার লোক আসার অপেক্ষায় রইল। রাখছি। চলো 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 পাল্টাই